আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন কুল আই মাহবুব, হে আমার প্রিয় হাবিব আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি হাবিবকে অনুকরণ করে আপনি হাবিবের শান ও মাকাম তারা যেন তাদের আদর্শের মধ্যে কি করেন, ফিটিং করেন, এবং তারা যেন আপনাকে মহব্বত করেন, আপনার ইতাআত করেন, আপনার তাবেদারি করেন, আপনার পায়রবি করেন। আপনার পায়রবি যারা করবে, আপনার অনুকরণ যারা করবে, তাদের জন্য আমি আল্লাহ পাক কি হয়ে যাব, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাদের তওবা কবুল করব, তাদের দোয়া কবুল করব, তারা আমাকে ক্ষমাশীল রূপে পাইবে, তারা আমাকে দয়াশীল রূপে পাইবে। সুবহানাল্লাহ। উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামরা বলেন, যারা আমার রাসূলকে অনুকরণের মাধ্যমে ভালোবাসতে পেরেছে, আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আর আমার আল্লাহ তাদের আগে পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। আর যারা আমার নবীকে সন্তুষ্ট করতে পারে নাই, যারা আমার রাসূলের গুস্তাখি করেছেন, তাদের কপালে নামাজের দাগ থাকলেও তারা বেঈমান, তাদের কপালে নামাজের দাগ থাকলেও তারা বেঈমান, তাদের রোজা থাকলেও তারা বেঈমান, তাদের হজ থাকলেও তারা বেঈমান, তাদের যাকাত দেওয়া থাকলেও তারা বেঈমান। তারা ইসলামের যত আইন কানুন মানুক না কেন, যদি রাসূল তাদের অন্তরে না থাকে, ইশকে রাসূল, হুব্বে রাসূল তাদের অন্তরে যদি না থাকে, এই আমলগুলো বরবাদ হয়ে যাবে। আর যাদের ভিতরে ইশকে রাসূল, হুব্বে রাসূল থাকবে, অল্প আমলই আমার আল্লাহ পাক তাদের নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাই বাবাজিরা, ওই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজটা বুলন্দ করে দিয়ে বলুন, আছে না নাই? আপনাদের আওয়াজ বলে দিবে আজকে আমি আলোচনা কতটুকু করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে হা না উত্তরটা দিবেন তো ইনশাআল্লাহ? আমাকে মনে হয় অনেকে দেখেছেন, দরবার শরীফে যারা গিয়েছেন আমাকে দেখেছেন। যদিও আমি দরবার শরীফে কোনো আলোচনা করি না, আমারে বলছিল হুজুর, তারপরেও করি নাই। নিজের দেশ তো আলোচনা, আমরা অসংখ্য গণিত আলেম ছিল, এই জন্য করতে পারি নাই। যাই হোক, অনেকে আমাকে চিনেন, আমি কসুয়া দরবার শরীফের একজন খাদেম, আপনাদের অনেকের পীর ভাই। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদেরকে রাসূলের মহব্বত শুনে রাসূলকে ভালোবাসার তৌফিক নসিব করুন, আমরা বলি আমিন। বাবাজিরা আমার আল্লাহর হাবিবকে আমরা কেন ভালোবাসবো? এই জন্য ভালোবাসবো, তিনার মতো কান্ডারি দরদি আর পৃথিবীতে আমাদের কেউ নেই। সুবহানাল্লাহ বলেন। হযরতে আদম সফিউল্লাহর নাম আপনারা শুনছেন। আদম আলাইহিস সালাম, উনি একদিন ওনার সন্তান শীষ নবীরে ডাকতেছে, ও শীষ, আমার সন্তান, আমার পরে তো আল্লাহ পাক তোমাকে নবুয়তি দিবেন, তুমি নবী হইবা, তোমার উপরে অনেক ঝড় তুফান যাবে, তবে তোমাকে আমি একটা ইসিম শিখাই, একটা নাম শিখাই, তুমি সুখী দুঃখী ওই নামটা জপন করবা, করলেই আমার আল্লাহ তোমাকে ভালোবাসবেন, অধিক ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কেউ নবীরা কি আল্লাহ কম ভালোবাসে? তারপরে বলতেছে তোমারে তো আল্লাহ ভালোবাসেই, অধিক ভালোবাসার পাত্র হয়ে যাইবা যদি ওই নাম, ওই ইসিম তুমি জপন করো। সুবহানাল্লাহ। হযরত শীষ নবী ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, এই নাম কোন নাম? এই নামটা আমি একটু শিখতে চাই, যে নাম শুনলে, যে নাম জপন করলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি একজন পয়গম্বরকেও অধিক বেশি ভালোবাসবেন, আমার কথা আল্লাহ শুনবেন। এই নামটা কি নাম? আমার হযরত আদম সফিউল্লাহ ডাক দিয়ে কই, বাবা শোনো, ওই নামের ব্যক্তিটা এখনো দুনিয়াতে যায় নাই, সমস্ত নবীদের পরে যাবেন, যার নাম দুনিয়াতে হবেন মুহাম্মদ। এখন আসমানে যার নাম আছে আহমদ। শীষ নবীর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দেয়, বাবা শুনো শুনো, ওই প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক যদি জপন করো,
আমার আল্লাহ তোমার যতটুকু ভালোবাসেন এর থেকেও বেশি আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার বাবাজিরা, আমি এই দিক ওই দিকে যাব না, সেকে মুক্ত হওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠি? কারণ আমার আল্লাহ যে এক আল্লাহ, এইটা কিন্তু কোনো মৌলবী আমাদেরকে শিখায় নাই। আমার আল্লাহ যে স্রষ্টা, আমাদেরকে সৃষ্টি করেছেন, এইটা কোনো মৌলবী আমাদেরকে শিক্ষা দেয় নাই। আমার আল্লাহ যে আমাদের রব, আমার আল্লাহ যে আমাদেরকে মৃত্যুবরণ দিবেন, পুনরায় জীবিত করবেন, যে আল্লাহ খাওয়াইলে আমরা খাই, যে আল্লাহ ঘুম পাড়াইলে আমরা ঘুমাই, যে আল্লাহ ঘুম থেকে পুনরায় জাগ্রত করলে আবার আমরা জাগ্রত হই, ওই আল্লাহ যে আমার স্রষ্টা, আপনার স্রষ্টা। বলুন, পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস এইটা আপনাদেরকে শিক্ষা দিয়েছেন নাকি আমার নবী শিক্ষা দিয়েছেন? আরেকটু আসতে বলেন। ওরে আমার সুজাতপুর দরবার শরীফের বাবাজিরা, যেই নবী আপনাকে আল্লাহরে চিনাইল, যেই নবী আল্লাহ এক বইলা আপনাকে জানাইল, ওই নবীরে ডাকলে কি শিরিক হইয়া যায় নাকি ওই নবীরে ডাকলে আমার আল্লাহ খুশি হইয়া যায়? কিতাবের নাম বুখারী, কিতাবের নাম বুখারী কোট করেন, কথাটা আমি বলতেছি। কিতাবের নাম বুখারী, এটা বাংলা অনুবাদ করেছেন বর্তমান মামুনুল হক সাহেবের বাবা, যার নাম আজিজুল হক সাহেব। ওই আজিজুল হক সাহেবের বুখারীর ৫ম খণ্ডের মধ্যে তিনি বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার আল্লাহর নাম জপলে আমার আল্লাহ যতটুকু খুশি হই রে, এর থেকে ৩ গুণ বেশি খুশি হয় কেউ যদি আমার আল্লাহর নবীরে ডাকে। ও মায়ার নবী গো, তুমি প্রেম সিং আছো মদিন বলিও, দয়াল নবী গো, তুমি প্রেম শিখায় আছো। বলেন, ওই রসুলের প্রেমে সিক্ত হইতে চায় কি চায় না? ওই রসুলের প্রেম কলিজায় ফিটিং করার দরকার আছে না নাই? কিভাবে ফিটিং করবেন? আমার নবীর আশিকরা দেখায়া দিতেছেন কিভাবে আপনি আমার রসুলকে ভালোবাসবেন। হযরত ফারুক আজম তিনি শিক্ষা দিতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আমার রসুলকে কিভাবে ভালোবাসবা? আমি ওমর আমার নবীকে ভালোবাসছি, কেমন ভালোবাসছি জানুরি? আমার নবীর মহব্বতের কারণে আমি ওমরের আপন বাবার গর্দান থেকে কল্লা আলাদা করে দিয়েছি। আর আমরা তুমি নবীরে ভালোবাসি, এমন ভালোবাসি দলের দালালি করার জন্য রসুলের সামনে আঘাত করে বসে থাকি। কথা কোন ঠিক কিনা বলেন? আপনি আমি যখন ইন্তেকাল করব, যেই দলের দালালির কারণে আপনি রসুলের সামনে আঘাত করলেন, এই দল আপনার কবরে যাবে নাকি আমার নবী আপনার কবরে যাবে? যেই নবী আপনি আমার কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলচেরাতের সাথী, যেই নবী প্রত্যেকটা ঘাটে ঘাটে আপনি আমার আপনজন, ওই রাসূলকে বাদ দিয়া দলের কোনো দরকার আছে? এই সুজাতপুরের বাবাজিরা বলেন, এই দল আমরা চাই কি চাই না? যেই দলের মধ্যে রাসূলের মহব্বত নাই, ওই দল 100% বাতিল আকীদার। কথা কোন ঠিক কিনা? আর যেই দল, সেটা ছোট হোক কিংবা বড় হোক, যেই দলে আমার নবীর মহব্বত আছে, এই দল 100% জান্নাতি দল। কথা কোন ঠিক কিনা? আপনি মুনাফিক আর বেঈমানের পার্থক্য কি দ্বারা বুঝবেন? রাসূলের মহব্বত দ্বারা বুঝবেন, রাসূলের প্রেম দ্বারা বুঝবেন। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা,
এই নবীকে কেমন ভালোবাসবেন, ওই ভালোবাসার কথায় আসি। আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে যেইভাবে ভালোবেসেছেন, আপনি আর আমি ওইভাবে ভালোবাসতে হবে। কি নবীরে ভালোবাসছি, ফজরের নামাজ পড়ব না এমন ভালোবাসার দরকার নাই। নবীরে যারা ভালোবাসে কোনোদিন ফজরের নামাজ ছাড়তে পারে না, কথা কোন ঠিক কিনা? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনি একটা পাহাড়ের মধ্যে নির্জনীয় স্থানে তিনি নামাজ আদায় করবেন। তো যারা নামাজি তারা দেখবেন অনেক মানুষ নিয়ে নামাজ পড়তে তারা কি আরাম পায়, মজা পায়। আপনাদের কষ্ট হচ্ছে? বলেন কষ্ট হচ্ছে? আমি কি ছেড়ে দিব না সময় আরেকটু দিবেন? বুঝতে পারছি আপনারা থাকবেন। অনেকে মায়ায় পড়ে রয়েছে, রে এটা আমার ফিরের দেশের মানুষ, অনেক মায়ায় পড়ে রয়েছে। যাই হোক একটু কষ্ট করে শুনেন। তো জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সংক্ষেপে বলছি, উনি বলতেছে ওনার খাদেমকে দেখছেন কোন লোক আসেনি, পরে দেখে একটা কাঠুরিয়া, তিনি কাঠের গাঁটটি নিয়ে পাহাড়ের কুল ঘেঁষে ঘেঁষে যাইতেছে। জিজ্ঞাসা করতেছে, এ কাঠুরিয়া ওইদিকে আসো, তুমি কি মুসলমান? কাঠুরিয়া বলতেছেন, হ্যাঁ আমি মুসলমান। এবার যখন ওনাকে প্রশ্ন করলেন, আপনার কি ওযু আসেনি? তিনি বলতেছেন, হ্যাঁ আমার ওযু আছে। যখন জুনাইদ বাগদাদী প্রশ্ন করলেন, আপনি নামাজ পড়েননি? তিনি হাউ মাউ করে কেঁদে দিলেন। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী কয়, বাবারে আমি তোরে প্রশ্ন করলাম নামাজ পড়নি, তুমি কেন তুমি হাউ মাউ করে কেঁদে দিলা? এবার ওই পাগলা ডাক দেয়া কই, হুজুর মুসলমান নামাজ পড়ে না, এই কথাটা আজকে আমি নতুন শুনলাম। সুবহানাল্লাহ। মুসলমান নামাজ পড়ে না, এই কথাটা শোনার পর আমার কান্না আমি আর থামাইতে পারি না, আমি কেঁদে দিলাম। সুবহানাল্লাহ। এর সুযোগপুরের মানুষেরা, আমার ভাই বাবাজিরা, নবীকে মহব্বত করলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক তিনি আমার নবীকে ভালোবাসেন। আমার নবী একদিন ওনাকে বললেন, ও আমার আবু বকর, আমি যেই কোনো মুহূর্তে তোমাকে আমার হিজরতের সাথী বানাইতে পারি, তুমি কিন্তু কথাটা তোমার কানে শুইনা রাখো। সুবহানাল্লাহ। হঠাৎ একদিন হযরতে আবু বকর সিদ্দিকের ঘরের হুজরার মধ্যে আমার নবী রাতের বেলায় হাজির হলেন হিজরতে যাওয়ার জন্য। আবু বকর সিদ্দিকের ঘরের দরজায় যাইয়া আমার নবী যখন সালাম দিলেন, আবু বকর সিদ্দিক আমার নবীজির কণ্ঠ মোবারকটা শুনে দরজাটা খুলে আমার নবীর সালামের জবাব দিলেন এবং আমার নবীরে পুনরায় সালাম দিলেন। আমার নবী ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনো, আমার আবু বকর যখন আমাকে সালাম দিলেন, তার সালামের জবাবটা দেওয়ার সাথে সাথে আমি তার মাথার দিকে তাকায়া দেখি রে, আমার আবু বকরের মাথার মধ্যে একটা গাঁটুরি বাঁধা। সুবহানাল্লাহ। আবু বকর আমার নবীকে ডাক দিয়া কই, নবী ও মায়ার নবীজি, ও দয়াল নবী গো, ও মায়ার নবী, আপনার ওই যে হিজরতের সময় বলেছিলেন আপনার সাথে হিজরতের সাথী হব, ওই দিন থেকে আমার নবী কয়, ওই দিন থেকে কি একদিনও ঘুমাও নাই? কয় ইয়া রাসূলুল্লাহ, না ওই দিন থেকে একদিনও ঘুমাই নাই। কেন ঘুমাও না? বলে ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন ওই দিন থেকে কোনোদিন ঘুমাই না, এই জন্য না জানি আমার নবী কোন রাইতে আইসা আমার ডাক দেয়, আমার নবীর ডাকে যদি সাড়া না দিতে পারি, আমার নবী ডাক দিলে যদি আমি দেরি করি রে,
আমার নবী কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাইলে আমার স্রষ্টা কষ্ট পাবে, আমি আবু বকরের জীবন বিফলে চলে যাবে। এই জন্য নবী ওই দিন থেকে আজ পর্যন্ত কোন রাত আমি আবু বকরের জীবনে কোনদিন ঘুমাই নাই। সুবহানাল্লাহ। এই কই দিন রাত ঘুমান নাই কিতাব প্রমাণ করে। একদিন, 2 দিন, 3 দিন না রে বাবাজিরা, আবু বকর সিদ্দিক একটানা 6 মাস পর্যন্ত কোনদিন রাত্রে ঘুমায় নাই। না জানি আমার নবী কোন সময় ওনাকে ডাক মারে। সুবহানাল্লাহ। সুজাতপুরের মানুষ আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি জানি আপনারা রসুল প্রেমিক, এই জন্য বসছি ওখানে। দাওয়াত রাখি সময় আমার আব্বা হুজুর মাওলানা রফিকুল ইসলাম আলহাজ শেখ হযরত মাওলানা রফিকুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব মুতাজিলুল আলী হুজুর কিবলা যখন আমাকে বললেন, তখন আমি দাওয়াতটা রাখছি। আর মনে মনে খুব আনন্দ পাইছি যে যদিও বাটি এলাকা, কিন্তু ওরা গরম রসুলের আশিক রসুল। মারহাবা বলেন। এখন আমার সময় কিন্তু ঠিক ওই দেখাইতেছেন আশিক রসুল। অন্যান্য হুজুররা যেন আপনাদের প্রতি অসন্তুষ্ট না হয়। কথা কম থাকবেন তো? থাকবেন না ভাগবেন? থাকবেন ইনশাআল্লাহ। যিনি আসবেন প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথি সাহেব, উনি অনেক বড় একজন আলেম। প্রধান অতিথি সাহেব উনি লেখক ও গবেষক। উনি এমন একজন ব্যক্তি যার আলোচনা মনোযোগ সহকারে শুনলে আপনার কারো যদি নসিব ভালো হয়, আপনি যদি প্রেমের সহিত আপনারা ওনার আলোচনা শুনেন, তো রসুলের ইশকে রসুলের কারণে আপনারা দেখবেন যে কত ভালো লাগে। সুবহানাল্লাহ। আমার নবীরে ভালোবাসতে হবে। আবু বকরের মতো আমার নবী আবু বকরকে নিয়ে চলে গেলেন ওই রাতের বেলায় হিজরতে। এবার আমার নবী একটা গুহার মধ্যে যাইয়া অবস্থান করলেন। এই গুহার নাম হলো হেরা গুহা। এই গুহার মধ্যে আমার নবীজি অবস্থান করলেন। আমার বাবাজিরা, ও সুজাতপুরের মানুষের, আমার নবী যখন অবস্থান করলেন, আমার আবু বকর সিদ্দিক ওনার উরু মুবারকের মধ্যে, আপনাদের দেশের ভাষায় বলে উরাত মুবারকের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন ওনার মাথা মুবারকটা ঠেকায়া তিনি বিশ্রাম নিতেছেন। ওই দিক দিয়ে আবু বকর সিদ্দিক গুহার মধ্যে তাকায়া দেখে অনেকগুলো ছোট ছোট ছিদ্র দেখা যায়। আবু বকর সিদ্দিক মনে করেছেন এই ছিদ্র থেকে যদি কোনো একটা বিষাক্ত প্রাণী বের হইয়া যায়, আমার নবীকে আঘাত করলে এইটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। আবু বকরের একটা রুমাল ছিল, একটা চাদর ছিল। এই চাদর ছিঁড়া ওই ছিদ্রগুলো বন্ধ করতেছেন। ছিদ্রগুলো বন্ধ করতে এবার সমস্ত ছিদ্র বন্ধ করে ফেললেন। আর মাত্র একটা ছিদ্রি বাকি। ওই ছিদ্রিটার মধ্যে আর কোন রুমাল ঢোকানোর কোন রুমাল নাই। তিনি কি করলেন, ওই ছিদ্রির মধ্যে ওনার পা মুবারক দ্বারা চাপ দিয়ে ধরে রাখলেন। এবার হঠাৎ করে একটা সাপ ওনার পা মুবারকের মধ্যে দংশন করলেন। বলেন, সাপ যখন মানুষকে দংশন করে, বিষাক্ত সাপ, তার রক্ত চলাচল বন্ধ হয়ে যায় কি যায় না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকের মধ্যে যখন সাপ দংশন করলেন, ওনার সমস্ত শরীর মুবারক কালো হয়ে গেলেন। বিষের ক্রিয়ার কারণে ওনার চক্ষু মুবারক থেকে এক ফোঁটা পানি মুবারক মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের গাল মুবারকের মধ্যে আবু বকরের এক ফোঁটা চোখের পানি মুবারক যায়া পড়েছেন। আমার নবীজি ঘুম থেকে হঠাৎ করে জাগ্রত হলেন। আপনারা বলেন, আবু বকরকে সাপে কামড় দিয়েছেন, এই খবরটা আরো আগেই আমার নবী জানে কি জানে না? আমার নবী জানেন। তারপরও আবু বকরের এই বোঝানোর জন্য এই ঘটনা আমার নবী আল্লাহর হুকুমে ঘটিয়েছেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কানলেন, ওনার চক্ষু মুবারকের পানি যখন আমার নবীজির গাল মুবারকের মধ্যে পড়লেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘুম
থেকে জাগ্রত হইয়া দেখেন আবু বকরের শরীর মোবারক একদম কালো বর্ণের হয়ে গেছে। আবু বকর সিদ্দিক কালো বর্ণের হয়ে গেছে, বিষের ক্রিয়ায় বিষের যন্ত্রণায় তিনি কাঁদতে আরম্ভ করলেন। আমার নবী বলেন, আবু বকর তোমার কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষাক্ত প্রাণী মনে হয় আমার পায়ের মধ্যে সবল দিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, আবু বকর তোমার পাটা সরাও। আবু বকর সরাইতে চায় না। আমার নবী কই সরাও। আবু বকরের ধারণা আমার নবীকে ওই বিষাক্ত প্রাণী দংশন করবে। আবু বকরকে আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর এতদিন পর্যন্ত আমি রাসূলকে ভালোবাসলাম, আমি রাসূল কেমন নবী এইটা এখনো ধারণা করতে পারো নাই। আবু বকর পা মুবারকটা সরাও, আমি দেখব তোমার কোন জায়গায় এই বিষাক্ত প্রাণী দংশন করেছেন। ওরে আমার সুজাপুরের বাবাজিরা, আবু বকর পা মুবারকটা সরানোর সাথে সাথেই আমার নবীজি রাহমাতুল লিল আলামিন তিনি তিনার জবান মুবারক থেকে একটু তুতু মুবারক আয়না আবু বকরের এই ক্ষত স্থানে লাগায়া দিলেন। আবু বকর পরিপূর্ণ শিফা নসিব করেছে, বলি সুবহানাল্লাহ। বলেন, আমার নবীজির তুতু মুবারকের কারণে সাপের বিষের ক্রিয়া পানি পানি হইয়া যায়, আবু বকর একদম সুস্থ হইয়া যায়। ওই রাসূল কি আমাদের মতো? আর যারা রাসূলকে আমাদের মতো বলবে, আমরা কি এই ফাড়াদের সাথে আছি? এগুলা ফাড়া, এগুলা কি? এগুলা ভালো মানুষ না। এরে আমার বাবাজিরা, গভীর ভাবে খেয়াল করবেন, ওই গর্ত থেকে একটা সাপ বের হয়েছে। সাপটা অনেক কালো, অনেক মোটা, অনেক তাজা। আমার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওরে কেমন নবী, যেই নবীকে সাথে সালাম দেয়, ওই রাসূলকে আমাদের সালাম দেওয়ার দরকার আছে না নাই? বেদাত আর সেদাত যেটা বলুক বলুক, আমার নবীর প্রেমের কারণে যদি কেউ আমাকে বেদাতি বলে, হ্যাঁ অবশ্যই আমি বেদাতি, রাসূলের প্রেমের বেদাতি। রাসূলের প্রেমের কারণে কেউ যদি আমাকে ভণ্ড বলে, যাও আমি ভণ্ড, রাসূলের প্রেমের ভণ্ড। রাসূলের প্রেমের কারণে কেউ যদি আমাকে গালাগালি করো, আমার কোনো সমস্যা নাই। এই গালাগালি আমার নবীর সাহাবীরাও সহ্য করেছে, কথা কোন ঠিক কিনা? সাহাবরা আমার নবীকে সালাম দিলেন। আমার নবী বলতেছে, সাপরে তুই আমার সিদ্দিক আকবরের পায়ের মধ্যে কেন তুই কামড় দিলি? সাহাব ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবী গো, আমি ইচ্ছা করে ওনাকে কামড় দেয় নাই, ধ্বংস করি নাই গো নবী। আমার অনেক ইচ্ছা ছিল, আমি মুসা কালিমুল্লাহর জামানার একজন উম্মত, আমি আপনাকে দেখার ইচ্ছা পোষণ করার কারণে আল্লাহ পাক মানুষ রূপে আমার এতদিন হায়াত দিতে পারবে না, বিদায় আল্লাহ পাক আমাকে সাপ বানায় রেখেছেন। আর এই গুহাতে আপনি আসবেন বলে অনেক দিন তো আমি এই গুহার মধ্যে অবস্থান করছি। আজকে যখন আপনি আসলেন, আপনি রাসূলের নূরানি বদন মোবারকের গ্রাম যখন আমি সাপের নাকের মধ্যে লাগছে, আমি যখন বের হইতে যাচ্ছি, আমি অনেক দিনের পিপাসার্ত, আমার মনে চায় আপনাকে দেখবো। আবু বকরের পা মুবারকের কারণে আমি দেখতে পারি না গো নবী। এই জন্য আমি আবু বকরের পায়ের মধ্যে সবল দিয়েছি, যেন তিনার পাটা সরাই আর আমি আপনি রাসূলকে দেখতে পাই। একটু দাঁড়ান আমার সামনে, জন্মের মতো দেখালো আপনারে নবী, দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখালো আপনারে। আওয়াজ দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না?
আমার সময় খুব সংকীর্ণ হয়ে আসছে। আমার বাবাজিরা, নবীকে ভালোবাসতে হবে। এখন নবীকে ভালোবাসবেন আবু বকরের মতো, নবীকে ভালোবাসবেন ওমরের মতো, নবীকে ভালোবাসবেন হানজালার মতো, নবীকে ভালোবাসবেন মাওলা আলীর মতো, নবীকে ভালোবাসবেন ফারুক হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, রাসূলকে ভালোবাসবেন ওয়াইসাল করনি পাগলার মতো। সুবহানাল্লাহ। এখন রাসূলকে ভালোবাসলে কি হয়? রাসূল আমাদেরকে অনেক ভালোবাসে। এর বাস্তব একটা ঘটনা হইল, আমার নবীজি একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা, এই মুহূর্তে আমার বাড়িতে একটা পাগল আসবে, আমার হুজরাতে একটা পাগল আসবে। ওই পাগল আসলে পাগলরে বইল নবী হুজরাই নাই। সুবহানাল্লাহ। আমি এক জায়গায় চলে যাচ্ছি। ওই পাগলটা আসলেন, আমার নবী বলে দিয়ে গিয়েছিলেন ওই পাগলের চেহারাটা কিছু কিছু অংশ সাদা সাদা হয়ে যাবে। ওই পাগলটা আসলে বলবা নবী নাই, নবী হুজরাত থেকে চলে গেছে। ওই পাগলটা আসছে, ওই পাগলটা ঠিকই আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পাগল আয়েশা হুজরা মুবারকের মধ্যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বের হয়ে দেখলাম এই পাগলের শরীরের অনেক জায়গা কেটে গেছে, অনেক জায়গা ফেটে গেছে, মাথা থেকে ঝরঝর করে রক্ত বের হচ্ছে, পা থেকে রক্ত বের হচ্ছে, নখগুলো উল্টায়া গেছে। আমি দেখে আমার বড় মায়া লাগছে। তার চেহারার দিকে তাকায় দেখি এই পাগল একবার দুইবার আসে না, এই পাগল আমার নবীরে দেখার জন্য কয়েকবার আসছে। সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, রাসূলের প্রেমের রাম রনের বই করে না, প্রেম তো মরে না। প্রেম কইরা সেন ওয়াইসাল করনি, আরে প্রেমের দায়ে 32 দন্ত দিলেন ভাঙি গো। আরে প্রেমের দায়ে সব ছাড়িল, তবু প্রেম ছাড়লো না, প্রেম তো মরে না। আওয়াজ দিয়ে কি নবীর ইয়া রাসূলুল্লাহ বইলা একটা ডাক দেওয়া যায় না? মুমিন তোমরা আমার হইয়া জিজ্ঞেস কইরো তারে, এত কেন প্রীতের জ্বালা, এত কেন প্রীতের জ্বালা পুরাইয়া মারে রে, দয়াল নবীর প্রেম জ্বালা জোড়ায় না, জোড়ায় না রে। ওরে আমার বাবাজিরা, ঘটনার সংক্ষিপ্ত আকারে বলতেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি তাকায়া দেখি রে এই পাগল একবার দুইবার না অনেকবার আসছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হইল ওই পাগলা যখন আসে তখনই আমার নবী হুজরাতে থাকে না। ওই পাগল আসার সাথে সাথে এর পূর্ব মুহূর্তে আমার নবী হুজরা থেকে চলে যায়। পাগলা আয়েশা সালাম দিলেন, আম্মা জান সালামের জবাব দিলেন, বলতেছে আমার নবী আসেনি। বলে না, আপনার নবী নাই। পাগলা আবার কাঁদতে কাঁদতে চলে গেছে। আমার নবী কিছুক্ষণ পরে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি দয়া লাগে না? আপনার কি মায়া লাগে না? ইয়া রাসূলুল্লাহ, নবী
আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই কি দয়ার কথা বলছো নবী গো আজকে যে পাগলটা আসছে ওই পাগলটা কিন্তু একবার দুইবার আসে নাই ওই পাগলটা অনেকবার আসছে কিন্তু আশ্চর্যের বিষয় যেই দিন ওই পাগলটা আসে ওই দিন আপনি হুজরাতে থাকেন না আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় আমার নবী ডাক দিয়া কই ও আমার আয়েশা শুনো ও আমার আয়েশা শুনো আমি এই পাগলরে ভালোবাসি না তুমি কেমনে বুঝলা আমি পাগলটারে যেই ভালোবাসি তুমি একটু ভালোবাসার বর্ণনা শুনো ওই পাগলটা তার নিজের জীবনটারে কুদ্দুর ভালোবাসে এর থেকেও আমি তারে অনেক বেশি ভালোবাসি ও আয়েশা রে আমার এই পাগলটারে তার থেকেও তার মার থেকেও তার চোদ্দ গোষ্ঠী থেকেও আমি বেশি ভালোবাসি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ তাইলে আপনি কেন ওই পাগলাটারে দেখা দেন না আমার নবী কই এই জন্য দেখা দেয় না আমি চাই আমার পাগলাটা না মইরা যায় আমি চাই আমার আশেকটা দুনিয়া থাকুক এই জন্য আমি তারে দেখা দেই না ওরে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে ও সুজাতপুরের বাবাজিরা জোড়ায় না রে আরে আমার বাবাজিরা ও আমার বাবাজিরা শুনো আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমার নবী বলেন ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি শোনো আমি যদি এই পাগলাটাকে দেখি আর সে যদি আমাকে দেখে আমি তারে দেখি কিন্তু সে আমারে দেখতে পারবে না কারণ হইল আমার এই পাগল আমার এমন ভালোবাসা বাসে এই পাগলা যদি সরাসরি আমাকে দেখে একটা চিৎকার মারবে সহ্য করতে পারবে না সে দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে আমি চাই না আমার পাগলাটা মইরা যাক আমার পাগলাটা মইরা গেলে আমার খারাপ লাগবে এই জন্য আমি তারে দেখা দেই না নবী গো আপনি এমন ভালোবাসেন উম্মতদেরকে আমার নবী উত্তর দেয় হ্যাঁ আমি যেই দিন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছিলেন আসমান ছিল না জমিন ছিল না গ্রহ নক্ষত্র কোনো কিছু ছিল না কোনো সৃষ্টির কোনো অস্তিত্ব ছিল না তখনও আমি আল্লাহর দরবারে আল্লাহ যখন আমাকে জ্ঞান দিলেন এই জ্ঞানের মাধ্যমে জানতে পাইলাম আমার কিছু উম্মত হবে আমার উম্মতের জন্য ওই দিন থেকে কান্না শুরু করে দিয়েছি উম্মত জান্নাতে না নেওয়ার আগ পর্যন্ত কান্না থামবে না নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর নারে